কি হইতো যদি অ্যানিমি ক্যারেক্টাররা বাংলাদেশি হইতো? তো দেখো, প্রথমেই আঙ্গর গোকু লুঙ্গি পরা শুরু করতো আর ভেচিটা পাঞ্জাবি পরতো। গোজো পান খাওয়া শুরু করতো আর সানজি হইতো গাঞ্জা ব্যবসায়ী। গোকু বাস চালাইতো আর বেচিটা তার কন্ডাক্টর হইতো। আর ওরা ডেইলি সানজি এর কাছ থেকে 2 প্যাকেট গাঞ্জা কিনতো আর সারা রাত খাইয়া পইরা থাকতো। নাওটা একটা মোটিভেশন ইউটিউবারের নামে কাইন্দা কাইন্দা সাবস্ক্রাইবার বাড়াইতো আর আঙ্গর সুকোনা ঘর ঝাড়ু মুছার কাম করতো। লাইট আঙ্গর কিরা ট্রাফিক পুলিশ হইয়া ঢাকার যানজট কমানির কাজে লাগতো। আর আঙ্গর জোরো আঙ্গর জোরো পটুয়াখালী যাওয়ার রাস্তা খুঁজতো। এখন কেন যাইতো, কোন দুঃখে যাইতো, ওইটা ওই পুলাই গেলেই বোঝা যাইবো। নিজেকে ডিমন করে লাইথান এই জায়গায় ওর ভাইয়ের লগের কাবাডি খেলায় নাম দিয়া অপোনেন্টের লাইথাইতো। লুফি একটা ফুচকাওয়ালারে ভাড়া করতো আর ফুচকা লাভারের নামে একটা ফুড ব্লগিং শুরু করতো। টেনজেন ভাই ওর 3 বইয়ের জ্বালায় চায়ের দোকান শুরু করতো আর ওই চায়ের দোকানে বইয়াই গোজো পাঞ্চা পাইতো। এরেন কারেন্ট অফিসে কাজ করা শুরু করতো আর যখনই কারেন্ট যাইতো তখনই টাইটানে ট্রান্সফর্ম হয়ে বিদ্যুৎ উৎপাদন করতো। সাসকে নাউটর গোসল করার পানির বালতি নিয়ে ভাগতো আর সন্ধ্যায় গোকে এর সাথে বৈশা গাঞ্জা টানতো। লয়েড আঙ্গর ঝালমুড়ির দোকান দিত আর আনে আর স্কুলের সামনে যায় বেচ্ছা বহুত টাকা কামাইতো। ইতাচি গ্রামের সবার বাড়ির দরজার সামনে যায় মুরব্বি মুরব্বি উহু হু বলে চিল্লাইতো আর কাকাইশির সাথে বই মেলায় বইয়া বইয়া দুঃখের কথা কইতো। গিয়েও কচু গাছে দড়ি দিত আর সাকুরার রেস্টুরেন্টে ডাস্টবিনের কাজ করতো। শিনিগামি গরুর হাটে গরু বেচত আর মুজান লুঙ্গি বানানি শিখাইতো। ইচিরো দেশের সবচেয়ে বড় কলা বিক্রেতা হইতো আর ওর কলাই টেনজেন তার চায়ের দোকানে বেচতো। পরে এই সবটি গোকের বাসায় যায়া গাঞ্জা ভুগতো।